ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়। তো নারদ মুনি তার জীবনী তিনি বলছেন। তো আজ আমরা শ্লোকে আসি, সাধু সঙ্গের প্রভাব দেখুন। তো আমরা শ্লোকে আসি, শ্লোকটা দেখুন তাহলে মিলাতে পারবেন। ইথম শরৎ প্রাবি শিকারিতো হরে বৃষিতমেনু বশ শবম যশ অমলম সংকীর্তমানম মুনিভি মহাত্ভি ভক্তি পবিত্রাত্মা রজতম অপহা। অনুবাদ: এইভাবে বর্ষা, এই শরৎ, এই দুটি ঋতুতে সেই মহান ঋষিদের দ্বারা কৃত পরমেশ্বর ভগবান শ্রীহরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। চাতুর্মাস্য সময় ভক্তির প্রতি আমার প্রবৃত্তি তখন প্রবাহিত হতে শুরু করলো। তখন রজতম গুণে আবরণ বিদূরিত হয়ে গেল। দেখুন, তো তিনি বলছেন মাত্র 4 মাস সাধুসঙ্গ করেছি, 4 মাস, আর ভাগবতম শুনেছি, ভগবানের কথা শুনেছি। তো ধীরে ধীরে কি হয়েছে না, আমার রজতম গুণ আবরণ বিদূরিত হয়ে আস্তে আস্তে আমি শুদ্ধ স্তরে আসতে শুরু করলাম। তো আমি শুদ্ধ স্তরে উন্নত হলাম। তো তারপর কি হলো আমরা কাল পড়ব। তো কাল আমরা একটু লিঙ্ক করে নেব। তারপর কি হলো, তো সাধুর সঙ্গের প্রভাব, ভগবত ভক্তের ভাগবতমের প্রভাব কি। একজন দাসী পুত্র ছিল, তো তিনি ভগবানের মান ভক্ততে পরিণত হলেন। তো আমরা পুরো কাহিনী আমরা পড়ব পরে। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।